জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। এদিকে দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। জানাবো ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব এবার বাংলাদেশেও, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি। অপরদিকে ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়া। সর্বশেষ জানাবো পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের। গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ভিউয়ার্স, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। আমরাও প্রস্তুত, পরীক্ষা নিও না, হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনার সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের উদ্দেশ্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র সর্বদা উপস্থিত, আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, যদি তারা সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে, তবে সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত। পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরো বলেন, পাকিস্তানি জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে। দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। কাশ্মীরের পহেলগাঁও এ সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার 1 মে তারা এই কর্মসূচি পালন করেন। পাকিস্তানের দৈনিক ডনের খবরে লেখা হয়েছে, বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা ব্যানার ও প্লাকার্ড। সমাবেশ বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়। প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বরং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত। বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন। এই সিদ্ধান্ত মানবাধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন বক্তারা। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব এবার বাংলাদেশেও, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। নিরাপত্তা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে লিখেছে, সীমান্তে অস্থির
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। সেই দাঙ্গায় অন্তত 3 জন নিহত ও শতাধিক আহত হন। কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতা উস্কে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল। এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। উল্লেখ্য, পহেলগাঁওয়ে হামলার জেরে নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগ রয়েছে ইসলামাবাদ। এরই মধ্যে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে এবং নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেও পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ঘটনাও বেড়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার দাবি করেন, ভারতের পক্ষ থেকে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান চালানো হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে তারা। তার আগের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠকে পহেলগাঁও হামলার জবাবে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেন। উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চলেও পরিস্থিতি সরবভাবে পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও সেনা ও আধা সামরিক বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সূত্র পার্টস টুডে। ট্যাঙ্ক কামান গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়া। যুদ্ধ বোধহয় পুরোদমে লেগেই গেল। এবার আর শেষ রক্ষা নাই মোদীর। কঠিন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের এলওসির কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ও বাংকারকে ধ্বংস করে গুড়িয়ে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে। এসবের মধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান, বৃহস্পতিবারের মধ্যে ভারত তাদের উপর হামলা চালাতে পারে। এরই মধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে অপারেশনাল ফ্রিডম দেন। এতে পাকিস্তানি হামলার আশঙ্কা আরো বেড়ে যায়। তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলছে, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর ও পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের। পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের। আক্রমণের হুঁশিয়ারি এবার বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশ রাইফেলের বর্তমান বিজিবি প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমানের। বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়ায় প্রচারণামূলক পোস্টে তিনি লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। নিজের পোস্টে তিনি আরো লিখেছেন, যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়। পোস্টে লেখা, এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ, পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে।
এমনকি পহেলগাঁও হামলা নিয়েও তিনি দোষেছেন ভারতকে। পহেলগাঁও হামলা নিয়ে তার দাবি, এবারে নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে।